আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। এখন আপনাদেরকে শাওয়াল মাস সংক্রান্ত একটি বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব। সেটি হলো এই শাওয়াল মাসের ৬টি রোজা রাখতে হয়, আমরা কিন্তু সকলেই কিন্তু জেনে থাকি। অনেকেই বলি যে এই ৬টি রোজা হলো সাক্ষী রোজা, অর্থাৎ রমজান মাসের যে এক মাস আমরা রোজা রাখলাম সেই এক মাস রোজার সাক্ষী কিন্তু এই ৬টি রোজা। আবার অনেকেই বলে থাকেন বা হাদিসের ভিতরে আসছে, কেউ যদি এই রমজান মাসের পরে এই শাওয়াল মাসের ৬টি রোজা রাখে সে ব্যক্তি সারা বছর রোজা রাখার নেকি কিন্তু পেয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই জন্য এই শাওয়াল মাসের রোজা যদি কেউ না থাকে তাহলে তার গুনাহ হবে কিনা সেই বিষয়টি কিন্তু আপনাদের এবার জানাবো। তো সেই বিষয়টি জানতে হলে আপনাকে আগে জানতে হবে এই শাওয়াল মাসের রোজা রাখা কি ফরজ কোনো বিষয় কিনা, অর্থাৎ ফরজ কোনো বিষয় যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে কিন্তু গুনাহ হয়। সুন্নত বিষয় যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে কিন্তু গুনাহ হয়। আগে আপনাকে জানতে হবে এই শাওয়াল মাসে রোজা রাখা ফরজ নাকি নফল নাকি ওয়াজিব বা সুন্নাত। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে ৬টি রোজা কিন্তু রাখতেন। এমনকি সাহাবারাও কিন্তু এই শাওয়াল মাসের ৬টি রোজা রাখতেন। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ভিতরে দুইটি ভাগ রয়েছে, একটি হলো সুন্নতে মুআক্কাদা আর একটি হলো সুন্নতে গয়রে মুআক্কাদা। এই সুন্নতটি হলো সুন্নতে গয়রে মুআক্কাদা, সেই হিসাবে এই রোজাটাকে নফল রোজা কিন্তু গণ্য করা হয়। এই রোজা যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আপনার গুনাহ হবে না, কারণ হাদিসের ভিতর আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই শাওয়াল মাসের ৬টি রোজা তোমরা রাখবা, রাখলে অনেক ফজিলত অনেক নেকির ভাগিদার কিন্তু তোমরা হবা, তোমাদের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু যদি কেউ না রাখে তাহলে সে কিন্তু গুনাহগার হবে না, কারণ এটা হলো নফল রোজা, এটা হলো সুন্নতে মুআক্কাদা, এই জন্য এটা হলো নফল রোজা। এই নফল রোজা যদি না রাখেন তাহলে গুনাহ হবে না। যেমনিভাবে রমজান মাসের একটি রোজা ছেড়ে দিলে আপনার পরবর্তী ৭০টি রোজা আপনারা রাখার মাসআলা কিন্তু কুরআন হাদিসের ভিতর আসছে। যেহেতু আল্লাহ তাআলা রমজানের এক মাস রোজাকে ফরজ করেছেন, বাদ বাকি রোজাগুলো যদি আপনি না রাখেন আপনি সওয়াবের ভাগিদার থেকে বঞ্চিত হবেন, অর্থাৎ আপনি কিন্তু সওয়াব পাবেন না। কিন্তু আপনি মুমিন মুসলমান, আমি মুমিন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য হবে হলো কষ্ট হলেও এই ৬টি রোজা রেখে দেওয়া, কারণ এই ৬টি রোজা কিন্তু সাক্ষী রোজা হিসাবেও কিন্তু ধরা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ৬টি রোজা হলো সাক্ষী রোজা, অর্থাৎ রমজানের যেই এক মাস রোজা আমরা রাখলাম সেই রোজার সাক্ষী কিন্তু এই ৬টি রোজা। এই জন্য এই মাসের রোজা কেউ ছেড়ে দিবেন না, ৬টি রোজা রাখবেন, তাহলে অবশ্যই অনেক নেকির ভাগিদার কিন্তু হবেন। আর কেউ যদি কোনো অসুস্থতার কারণে এমনিতেও যদি না রাখে তাহলে তার কিন্তু গুনাহ হবে না, কোনো গুনাই কিন্তু হবে না, সে অত্যন্ত ফজিলত থেকে বঞ্চিত হবে মাত্র। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।